এই জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো প্রথম 10 রাত। প্রথম কয় রাত? কথা বলেন, প্রথম কয় রাত? প্রথম 10 রাত হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রাত্রির কসম। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের কসম করেছেন। ওয়াল আসর ওয়াল ফাজর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা এই রকম ভাবে কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। যেই জিনিস, যেই বস্তু অথবা যেই ব্যক্তির কসম করেছেন ওই জিনিসটা বড়ই সম্মানিত, বড়ই মর্যাদাপূর্ণ। এই মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওই জিনিসের বা ওই বস্তুর কসম করেছেন। সময় বড় মূল্যবান, বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াল আসর, আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন। এটাও একটা সময়, সময় বড় দামি, মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন কোরআনের মধ্যে। ওয়াল লাইলি, ওয়াল লাইলি, রাতের কসম করেছেন। রাত বড়ই সম্মানিত। ঠিক এই রকম ভাবে ওয়ালায়ালিন আশর, এই 10টা রাত আল্লাহ তাআলার কাছে বড়ই সম্মানিত, বড়ই মর্যাদাপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম কুরআনুল কারীমের মধ্যে করেছেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে ঐক্যমত। ওয়ালায়ালিন আশর, এখানে আল্লাহ যে 10টা রাতের কসম করেছেন, এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। কথা বুঝাইতে পারলাম? এই 10 রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? জিলহজের প্রথম 10 রাত। নবীজি হাদিসের মধ্যে বলেন এই 10টা রাত যেরকম সম্মানিত, জিলহজের প্রথম 10টা দিনও ঠিক ওই রকম সম্মানিত। জিলহজের প্রথম 10 দিনও কি সম্মানিত? কথা বলেন, জিলহজের প্রথম 10 দিনও সম্মানিত। নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আইয়ামুল আশর। আল্লাহর নবী বলেন দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কথা বুঝাইতে পারলাম? তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত। জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে সম্মানিত। এবার আসুন, এই 10 দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হচ্ছে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন। এই 10 দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন দিন? জোরে বলেন, কোন দিন? কুরবানির দিন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কর। নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহর, কুরবানির দিন, ওয়া ইয়াউমুল কর, এবং মেহমানদারির দিন। কুরবানির দিন এবং কিসের দিন? মেহমানদারির দিন।
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। মেহমানদারির দিন কোনটা? আমরা কোরবানির দিন পশু জবাই করি, ঠিক কি ঠিক না? পশু জবাই করার পর এগুলো রান্না বান্না করি, ভালো মন্দ আমাদের ঘরের মধ্যে রান্না বান্না হয়। পরবর্তীতে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই কি খাওয়াই না? ওই যেই দিনগুলোতে আমরা মেহমান খাওয়াই, মানে হলো জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই দিনগুলোতে স্বাভাবিকভাবে আমরা মেহমানদারি করি, ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের হাবিব বলেন এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। কথা বলেন, এই সম্মানিত দিনগুলোতে যদি ইবাদত করা হয় তাহলে এই ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের ইবাদতের চাইতে বেশি হবে কি হবে না? এই কারণে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা, এই দিনগুলোতে কি করা? বেশি বেশি ইবাদত করা।